হয়ে দিবানা হও খাটি সোনা সোনা হবে বাপ রে ইশকে দিবানা হয়ে পারওয়ানা আগুনে দেয় ঝাঁপ রে হয়ে দিবানা হও খাটি সোনা সোনা হবে বাপ রে কত যে তোমার প্রিয় নবীজির নাম গভীরে বেজায় না রে জাহান্নাম তাই নবীজির ইশকে কুরবান মুসলমান কারবালায় দেখে নাও তার জ্বলন্ত প্রমাণ খেলছে সে তার ছেলে আমাদের সবথেকে বড় শিক্ষা গুরু হলো আমাদের মা আমাদের সবথেকে বড় স্কুল হলো আমাদের মায়ের কোল যখন আমি ছোটবেলা থেকে আস্তে আস্তে বড় হয়ে উঠি কথা বলতে শিখি আমার মা যেইভাবে শিক্ষা দেবে আমার বাপ যেইভাবে শিক্ষা দেবে আমি বড় হয়ে সেইভাবে তো কথাবার্তা বলবো এই দুনিয়াতে শুনেছি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তিনি মায়ের গর্ভেতে ছিলেন তার আম্মা জান কোরআন তেলাওয়াত করতেন তাই তিনি কোরআনে হাফেজ হয়ে দুনিয়ার মধ্যে আসেন কিন্তু এই দুনিয়াতে এখন তো ডিজিটাল যুগ আগের মতো আর কিছু নেই যখন গর্ভবতী হয় আমার মা বোনেরা নতুন বিয়ে শাদী করে আর বাপের বাড়ি একটু রেস্টের জন্য পাঠানো হয় আর বাপের বাড়ি গিয়ে কি করে সারাদিন হয় টিভি দেখে না এই ফোন দেখে আর এই বাচ্চাটা যখন এই জন্মগ্রহণ করে ওই লালন লালন করার সময় যদি গন্ডগোল করে ওই টিভি সিরিয়াল দেখার সময় যদি গন্ডগোল করে ছেলের হাতে থাকে মোবাইল ধরে দিলাম তুমি কার্টুন দেখো আর আমি সিরিয়াল দেখি হয় না তাহলে বড় হয়ে বাচ্চা কি হবে কবি ছন্দের মাধ্যমে আরো কি হচ্ছে দেখুন কথা টিনের গোল মাদ্রাসা স্কুল শিক্ষা হয় মায়ের কোলে জননী দেবে শিক্ষা দেবে সেই রূপ হবে তার ছেলে শোনো মা বোনেরা নবীজির আদেশ ছেলে মেয়েকে পড়তে হলে মা হলো বিশেষ দেখিয়ে দাও দুনিয়াতে ইসলামের শান শিক্ষা দিন ইসলামের শ্রেষ্ঠ অবদান খেলছে সে আসমান